বিসমিল্লাহির রহমানির রহিম। অভিযোগ হইল, এই যে সামনে গোটা দেখতে আছেন, আমার ভূমি, আমার বাপ দাদার, আমার নিজের ভূমিতে আমি গোটা উঠাইছি। ওই যে সামনে ওই ওই রড গুলা দেওয়া যাইতে আছে। আচ্ছা আচ্ছা, ওই আমি চতুর্দিকে ফাউন্ডেশন মারা শেষ, একটা ওয়াল রয়েছে আর সেন্টারে একটা পার্টিশন রয়েছে। ওই সময় আমার ওই সামনে যে চাচার গরো ভাই, উনি বললো যে তুমি কাম করতে পারতে নাই, হইয়া কাম বন্ধ করিয়া হামছে তুমছে করিয়া আমরা একদম খাইয়া বাড়তে বার করে দিল। আমার এখানে আরো লোকও আছে। এই পর্যন্ত আমি একদিন বার চাইয়া কোনো সমাধান না যাইয়া আমি থানাতে একটা কমপ্লেন দিলাম যে জোর দখল করি আমার সামান টামানও ফালাই দিছে, নিয়ে গেছে, আর আমার জায়গাটা দখল করিয়া আছে। এর বাদর কত হইল, থানারটা গিয়া ওরা কাগজপত্র দিছে, ইউনিয়নও সমাধানও লাগি গেছে। আমার ওই বাইক না আসলে কাছে দায়িত্ব গিয়েছি, এই বাকি গেলা হইতর হইল মধ্যখান। আবার ওই বাড়িটা দেওয়ার লাগে আমার স্ত্রী আইছিল, আমার ছেলে আইছিল, এখানে তাই নির্যাতন করছেন কিছু। এখান থেকে অর্থ নষ্ট হয়েছে, শোনা গয়না কিছু গেছে এখান থেকে। ওটা আমি কেস করছি, সবুজ আছে। এর পরবর্তীতে ওই যে আমার সামনেটা আমার বাপর সরকার করো বাইরের অংশ, ওই যে দেওয়ালটা দেখতে আছে, ওটা কমপ্লেন করছে আমার ছেলে। তখন আমি বিদেশে গেছি, ওই যে দেওয়ালটা করছেন কোনো বাড়িটা বাট হয় নাই। তাহলে আমি আগে কইছি যে বাড়িটা ঘর তুলতে সময় বাড়িটা বাট করার লাগে, দেন কইছেন তোমার গেলা তুমি বউ, আমার গেলা বাটর চিন্তা করি না। এরপরে উনি আর কথা মানে নাই, উনি ব্যক্তিগত যা ইচ্ছা করছে। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন এতক্ষণ যে বাদী ফজলুদ্দিন ভাই, উনি ওনার বক্তব্য। এই পর্যায়ে সভাপতি সাহেব, আপনি সেলিম ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনেন, তার বক্তব্যটা কি? আচ্ছা, দুইজনে না? আমার জন্ম হইল 1969 আর আমার ভাইয়ের জন্ম আমার পূর্বে। আমার দাদা থাকতে এই বাড়িটাকে আমার চাচা অন্য বাড়ি গেছে, আমার বাবাও আসলা, চাচাও আসলা, আমার দাদাও আসলা। আমার বাবার কাছ থেকে আমি শুনছি। আমার শৈশবকালে আমার দাদা মারা গেছে, ছোটবেলা থাকতে আমি বুঝিনি। দাদিও ছোটবেলা থাকতে মারা গেছে। তো এই ব্যাপারে কদিন আলোচনা হয়েছিল। আমার বাবা কইলা যে তোমার চাচা ও বাড়ি গেছো আর আমি ও বাড়ি। আমি বললাম যে আপনি তো কিতা সমাধান করে গেলা, বলি একটা খালি করিয়া কাগজ করিয়া গেছো, তাই না আমার ও বাড়ি দিছুন ভাইয়ে, আর তাই ও বাড়ি নিছুন। এবারে তার দাবি কিচ্ছু নাই, তাই বড় ভাই। আমার চাচাও লাগি আমার আব্বার বড় ভাই, আর আমার আব্বা ছোট ভাই। দাদা ডাকছে, দাদার সহযোগিতায় সাক্ষী স্বরূপ তাদের দেবই। তখন যে সময় আমি শুনছি ভাবে ঠিক আছে, বিগত কয়েক বছর আমার ভাই 81 না 83 সৌদি আরব গেছে না, কত ইংরেজ গেছেন কাতার। 82 যাওয়ার আগে আমার গড় দোয়ার আমার এসাসে লাগা হুবাজি একটা গাজি খেলা করে আগুন লাগিয়ে গড় দর চলে গেছে। তখন ওই সময় কাগজ সব জ্বলে গেছে। আমার ভাই আমার সাথে গেছেন, আমি ছোটবেলা আসলাম, কিছু আনতে পারি নাই। উনিও গেছেন মোহাম্মদনগর পাহাড়ও সন আনছেন, গড় বানাইছেন, উনিও আমার সাথে আসলাম। আমার ছোটবেলার কথা স্মরণ আছে বুঝছেন। এখন ও গেছে, এরপরে তাই বিদেশ থেকে এবার আওয়ার পরে ও বাড়িতে তার লগে আমার দেখা হয়েছে। আমি কইছি ভাই বলান যে এখন তো আমরা বড়ই আর জায়গা গুলা কি তো আমার একদিন কইতাম বাড়িতে চিন্তা করিস না, জেলাম করছেন আমি তোমরা জায়গা দিলাই। এরপরে ধরি পাইছে হবে আমি লেখাপড়া এইসব আমরা গরিব, আমার ডবাই বাইরে খামো খাম রাখলে এদিন পারিত না। শুধু আমার বাবা সরল সুজা ছিলেন। আমি বললাম একদিন ধরি পাই লিখলে তাহলে তাহলে আমার ভাই তাই খানো পাঠাইছে। ও ভাই তাই বাড়িতে গেছেন, তার আব্বা আসলা, তাই না আসলা কিনা আমি যাই না, আমি বিদেশ আসলাম। বিদেশে আমি লেখাপড়া মাতৃরাজ পড়াচ্ছে পেরিবেদা। তখন শুনছি যে তাই নিয়েছে তার নামে কাগজ গুলা আমরা না দিয়ে তার নামে জায়গা উঠাইছেন ফরসাদ। কথাটা গেল উঠানোর পরে অনেকদিন গেছে, যাওয়ার পরে এটা আবার মাতুছি বিদেশ যাওয়ার পরে হয়েছে এগুলো আমি দিলেই তোমার এটা কোনো ব্যাপার নাই। এরপরে জানি না আবার বাইন্তর লোকে তানো খালা মনোমান্য লাগছে আমার সাথে না, আমি তো বিদেশ লাগার পরে কিতা করি তাহলে ছেলে বিয়ে আসলো,
আই আমার বাচ্চু যে চাইছেন তেন দিছুন না ওটা কিতাব রাস্তা না ইলা নই তো বাবা দিল আছে তাই নো আছে ওটা আমার ভাইও কইল মনে মনে লাগি বড় হইছে তার এখন কিন্তু আমি আমার বাড়ির বাট নিতাম আমি বাড়ি এইগুলা নিয়া তার আমি বিদেশ ও গোসাগোসি লাগালাগি হইতে কেস মামলা হইছে আমরা তাই নো জায়গার তানা আমার বাবি যে তানোর মামুতো বোন আমারও মামাতো বোন আজ পর্যন্ত আমরা বাবি হই না বোন হয়ে থাকি আর তাই নো আমরা রে শুধু মরনা বাই হয়ে দেখেন খুব আদব খাদার কথা ওই যে আমার ভাই আসুন একদিন কইতে পারেন তুমি কই মাথাইছি এখনো আপনার মাথায় এখনো আমার লাগে আমি বিদেশ থেকে গেতাম রে আমার বাসার দাওয়াত খাওয়াইছি বড় ভাই চলে লাগছে গুরু ভাই ঠিক আছে না ওটা মতন নিয়া তাই এখন ও বাড়ি টানোর বাদ পাইটা তার নামে নিশ্চয় ওটা নিয়া কেস মামলা চলে এক কেস রায় যেতান দেখু দিছিলা যেতানোর ফুয়ার বাবির স্বর্ণ বেল দায়িত্ব নিয়ে যেহেতু আপনি মুরব্বী মানুষ সভাপতি, আর আমি ভাই আপনাকে বলবো সবার উদ্দেশ্যেই বলি, আপনারা ইতিপূর্বে এখানে বসছেন, যদি আপনারা আরেকটা বার আপনাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে আপনারা নিজেদের ভিতরে আলোচনা করে একবার বসে দেখতেন কিনা এরকম কোনো হতো কিনা, ওরা আমরা এটা আলোচনা করে না আমরা আবার আসতাম। আপনি মুরব্বী সাহেব, আপনাকে সহজে আপনাকে দায়িত্ব দিছি, কারণ আপনার বিশাল বড় দায়িত্ব, পাহাড় সমান দায়িত্ব আপনার। সাহেব, আমরা এখানে আসার আগে আমি ভাইয়ের সঙ্গে যখন একাধিকবার কথা হয়েছে, আসলে বিষয়টা হচ্ছে হলো যে যেহেতু আদালতে মামলা আছে, ভাই একটা কথা বলছে, স্যার আপনারা আসেন, আপনারা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, যেহেতু আমাদের আদালতে মামলা আছে, যদি আপনারা এখানে এসে আমাদের কোনো সিদ্ধান্ত কিছু করতে পারেন কিংবা করে দেন, আমরা কথা শুনবো, বসতে রাজি আছি আমরা, কিন্তু আমাদের সিদ্ধান্ত আদালতে যে সিদ্ধান্ত হবে এই কথাটা ভাই আমাকে বলছিলেন। তো যেহেতু এখানে যেভাবে আমরা আলোচনা দেখতেছি, আমরা তো আদালতের উপরে যেতে পারি না, আদালতের কথা বললে তো আদালতের বাইরে আমরা যেতে পারি না। আমরা কি জমি মাইপে দিছি কাদা পানি ভিতরে 800 মান নামি নেমে এই দীর্ঘদিন 50 বছর 60 বছরের ঝামেলা গেলেও কিন্তু আমরা আপোষ করছি ইনশাল্লাহ আপনাদের সকলের। আসলে এখানে এখনো আমরা সেটা মনে করতেছি, যেটা দেখা যাচ্ছে আলোচনায় যে আদালতের বাইরে কথা বলতে চাচ্ছেন ওরা। হ্যাঁ, উপস্থিত ছিল আমরা ভাইয়ের সাথে তাল মিলে বলছিলাম যে অনেক মামলা থাকার পরও নিষ্পত্তি করা যায়। এই মামলার কি ভবিষ্যৎ আপনারা মুরব্বীরা অনেকে জানেন না। এই মামলা ধরেন সরকারি কিছু মামলা সম্পত্তি ধরেন সর্বোচ্চ সরকারি দলে মামলা চলে অথবা দুঃখতে মামলা চলে, সরকারি দল থাকলে জেলা দল হবে, জেলা দল হবে, হাইকোর্ট হবে, অ্যাপ্লিকেশন হবে। এই জায়গা তারা সীমিত আছে, এর অধিকাংশ এই সম্পত্তির সমাধান থেকে মরতে পারবে না। জেলা দলে আছে চাপি হয়েছে, আবার অপরের পক্ষে এফআইআর হবে। এই করতে করতে দেখা যাবে যে আপনারা যারা এখন মামলা চালাচ্ছেন তারা এই মামলার রেজাল্ট দেখে যেতে পারবেন না। আপনারা হারাতে পারবেন, একটা কথা পরিবর্তন হবে। এখন আপনাদের যদি মন নরম হয়, আপনারা যদি মনে করেন যে আলোচনা করে সমাধান করা যায়, তাহলে আমি একটা সতর্ক ভাই এখন আর আপনি আমাকে অনুরোধ করতে আসতে